রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয় খেলনা পিস্তল নিয়ে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার অর্থাৎ 19 ডিসেম্বর বিকেল 5:30টার দিকে 3 ডাকাত আত্মসমর্পণ করেন। পরে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া 4টি পিস্তল আসল নয়, খেলনা। এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে 4টি খেলনা পিস্তল ও 2টি চাকু। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলায় বরিশাল ফার্মেসির মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এ সময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, আটক 3 ডাকাতের বয়স 18 থেকে 20 বছর হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিল। জানা গেছে, ব্যাংকের ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করেন তারা। নিউজ ডেস্ক, বার্তা 24।